শেখ হাসিনার বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পর বিএনপি যত দ্রুত নির্বাচন চেয়েছিল, নির্বাচন নিয়ে সরকারকে, জামায়াতকে, এনসিপিকে সবাইকে নাজেহাল করে ফেলেছে। শুধু তারাই নির্বাচন চায়, আর কেউ নির্বাচন চায় না। সেই নির্বাচন চাওয়া, নির্বাচনের প্রস্তুতি, নমিনেশন ফর্ম বিক্রি করা, সব কিছু নিয়েই কিন্তু তারা মাইনাস ফর্মে চলে গেছে। মাইনাস ফর্ম মানে মাইনাস ফর্ম, কোনো কিছুই বিএনপিকে এগোতে পারেনি, অথবা বলতে পারেন এগিয়ে যেতে পারে, বিএনপি এমন কিছুই করতে পারেনি। বলেন তো, এমন একটি ঘটনা আপনি বলতে পারবেন? আপনি একটু পজ করুন, চিন্তা করুন, ভিডিওটি বন্ধ করুন, যে শুনছেন, যারা শুনছেন তারা একটু বলুন তো, বিএনপির একটা কাজ, জাস্ট একটা কাজ বলেন যে বিএনপির এই কাজটির কারণে মানুষ খুশি হয়েছে, মানুষ তাদেরকে ভোট দিতে পারে। আসে এরকম কোনো বিষয় মাথায়? 1 2 3 নিশ্চয়ই আসছে না। আমি দেখি না, বরং পিছিয়ে দেবার 4টা কাজ আমি বলতে পারি। শেখ হাসিনা পালানোর সাথে সাথে তারা নির্বাচন চেয়েছে, অথচ কেউ তখন শপথ গ্রহণ করেনি। ডক্টর ইউনূস শপথ গ্রহণ করার সাথে সাথে নির্বাচন চেয়েছে, অথচ ডক্টর ইউনূসকে কোনো রকম সময় দেয়া হয়নি। বিচার নিয়ে হাজার হাজার ছেলেফেলে শহীদ হয়েছে, আমরা আহত হয়েছি। আমরা বলছি কেন, আমিও আহত হয়েছি। এই আহতদের চিকিৎসা নিয়ে, যারা শহীদ হয়েছে তাদের বিচার নিয়ে তাদের মুখে কোনো কথা শোনা যায়নি। উপরন্তু উল্টো তারা আওয়ামী লীগকে রিলিভেন্ট করার ব্যাপারে নানান কথা শোনা গিয়েছে। অলিগার্কদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার ব্যাপারে তাদের মুখে আমরা হতাশাজনক কথা শুনেছি। আচ্ছা, এসব বাদ দেন। এই যে 4টা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, এটা আমি বলতে চাইছিলাম না। এই নির্বাচনে কি বিএনপির জন্য পজিটিভ কিছু হয়েছে? এই নির্বাচনে বিএনপি এমন কিছু কি দেখাতে পেরেছে ভবিষ্যতে মানুষ তাদেরকে সংসদ নির্বাচনে ভোট দিবে? এই নির্বাচন থেকে বোঝা যায় বাংলাদেশে ইউনূস পালানোর পরে নির্বাচন বলতে এটিই হয়েছে। এই সংসদ নির্বাচনগুলো হয়েছে। এই সংসদ নির্বাচন কোনোভাবেই সিমট্রম প্রকাশ করে না যে বিএনপি ক্ষমতায় আসতে পারে, বরং অন্য কিছু প্রকাশ করে। এই মেধাবী বাংলাদেশের সবচাইতে বাছাইকৃত ছাত্ররা বাছাই করেছে শিবিরের ছেলেদেরকে। এই ছেলেগুলো ধরেন এখানে 4 লক্ষ ছেলে ফেলে আছে, সবখানে সিনিয়র জুনিয়র শিক্ষক সব মিলিয়ে। এদের প্রভাব আছে এদের উপরে। এদের 4 লক্ষ পরিবার আছে, এদের আত্মীয় স্বজন আছে। আপনি নিশ্চিত জেনে রাখুন, এই ছেলেগুলো, যেই ছেলেটা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, ফিজিক্সে পড়ে, অ্যারাবিকে পড়ে, সেই ছেলেটি তার গ্রামে খুব পরিচিত ছেলে, প্রভাবশালী ছেলে, মেধার দিক দিয়ে অন্তত প্রভাবশালী, বলতে রাজনীতির কথা বলছি না। তার প্রভাব আছে, তার কথার মূল্য আছে, তার সম্মান আছে। অনেকগুলো ফাইট করে সে ঢাকা ইউনিভার্সিটিতে টিকেছে। একটা সিটের বিপরীতে অনেক ক্ষেত্রে 90টা আসন লড়াই করেছে, তাই না? একটা সিটের বিপরীতে। তো ঢাকা ইউনিভার্সিটি যারা জিতে তাদের একটা প্রভাব আছে, এই প্রভাব নির্বাচনে পড়বে। সুতরাং আমার বিশ্লেষণে, চিন্তায়, বিএনপি এমন কোনো কাজ করেনি যে বিএনপি আগামী নির্বাচনে এই কাজটির জন্য বিএনপি ক্ষমতায় আসতে পারে। আপনি দেখেন, এই যে আজকে নির্বাচন কমিশন ডক্টর ইউনূসের সাথে দেখা করেছে। ইলেকশন শিডিউল তফসিল কোনোটাই বাংলা শব্দ না, কিন্তু ইলেকশন শিডিউলটাও বাংলা শব্দ না, তফসিলটাও বাংলা শব্দ না। তফসিল কিন্তু ফার্সি শব্দ, ঠিক আছে? আর তফসিলের বাংলা করলে মোটামুটি দাঁড়ায় মানে কার্যতালিকা অথবা বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট। তো যাই হোক, তফসিল বললে ভালো বুঝি। তফসিল এখন তৎসম শব্দ, মানে অন্য ভাষার শব্দ আমাদের দেশে ব্যবহারিক কারণে বলার কারণে যেগুলো জায়গা করে নিয়েছে সেগুলোকে বলে তৎসম শব্দ। আবার কিছু অর্ধ তৎসম শব্দ আছে, যেমন হাত। হাত কিন্তু বাংলা শব্দ না, জানেন? হস্ত হইল সংস্কৃতি শব্দ, সেখান থেকে পরিবর্তিত হয়ে হাত বলি আমরা। যাই হোক, এখন এগুলাই বাংলা। তো নির্বাচন কমিশনার সে একটা ফাঁড়া, কিন্তু পাঠা।
তো এই নাসির ডক্টর ইউনূসের সাথে দেখা করে তফসিল ঘোষণার ব্যাপারে অনুমতি চেয়েছেন, অর্থাৎ ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এইটার শিডিউল প্রকাশ করবে ডক্টর ইউনূসের অনুমতি চেয়েছে। দেখেন, এই যে বললাম নির্বাচনের কথা, বিএনপি এত তাড়া করেছে নির্বাচন দাও নির্বাচন দাও নির্বাচন দাও, বাকবাকুম বাকবাকুম বাকবাকুম। এখন তারাই কিন্তু নির্বাচন পেছানোর জন্য নানান ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করছে, কয়েকটি সিমটম দেখায়। কারণ তারা বুঝে গেছে, ওই যে বললাম কোনো সিমটম দেখা যায় না যে তাদেরকে মানুষ ভোট দিবে। এখন কি করছে, নির্বাচনের আগে দিয়ে আইসা শিশির মনির নামে মামলা দিছে, অ্যাডভোকেট শিশির মনির বিরুদ্ধে মামলা দিছে ধর্ম অবমাননার, বাদী বিএনপি। ব্যারিস্টার ফুয়াদেরকে অপমান করার চেষ্টা করা হয়েছে এই বাবুগঞ্জ, মিরগঞ্জ, বরিশালের। ব্যারিস্টার ফুয়াদ অনেক চেষ্টা তদবির করে সেখানে একটা আড়িয়াল খাঁ নদীর উপর একটি সেতু করার জন্য চেষ্টা করে, সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে গতকাল। এই ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে ফুয়াদ বলেছেন এই সেতুটির জন্য কাছে যদি তৈরি করতে যদি কেউ নির্মাণকারী প্রতিষ্ঠানের কাছে কেউ আপনার মামলা দেয়, কেউ যদি চাঁদা চায়, তাহলে সেতুটি বন্ধ হয়ে যেতে পারে, আপনারা এটার দিকে সতর্ক রাখবেন। এই কথা বলার কারণে তাকে হেনস্থা করার চেষ্টা করেছে। এটার জন্য আওয়ামী লীগ খুব খুশি, নিকোলেরা খুব খুশি, বিএনপিকেও খুশি দেখতেছি। এই সব জন্য নতুন ঘোড়ার পাল, মহিষের পাল মাঠে নামাইছে বিএনপি, নিজের মুখে বলে না। মোস্তফা ফিরোজ একটারে নামাইছে নির্বাচনের বিরুদ্ধে। মোস্তফা ফিরোজ ফুয়াদের বিরুদ্ধে ঘটে যাওয়া ঘটনাকে বিক্ষুব্ধ ঘটনা বলছে, অবাক লাগে না? এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। ফুয়াদ কি অপরাধ করেছে? আমরা কি এবি পার্টি করি? আমরা কি জামাত করি? কিন্তু আমরা তো ন্যায় কথাটা বলি, সত্য কথাটা বললে অনেকে বলে যে জামাত করে। এখন কথা হলো, এই যে ফুয়াদের গায়ে হাত তুলছে, এগুলা নির্বাচন ফিসানোর একটা ধান্দা বিএনপির। এই যে আপনার ডাক্তার জাহিদকে দিয়ে বয়ান মারাচ্ছে মাঠে বিএনপি, নতুন মহিষ। ডাক্তার জাহিদ পুরান মহিষ, মোস্তফা ফিরোজ নতুন মহিষ, নতুন মহিষের পাল মাঠে নামিয়েছে। হ্যাঁ, সব দুর্ঘটনা নির্বাচনের শেখ হাসিনা পালানোর পরে বাংলাদেশের রাজনীতিতে যত খারাপ ঘটনা ঘটেছে সবগুলোর পেছনে বিএনপির হাত আছে। এটা নির্বাচন হবে, বিএনপি এখন যতই ভংসং করুক, কারণ কি জানেন, তারা যে নির্বাচন চায় না, তার এক নম্বর কথা হলো তারেক জিয়া এখনো ভোটার হয় নাই, অর্থাৎ হালনাগাদ করে নাই তার তথ্য, ভোটার হওয়ার তথ্য হালনাগাদ করে নাই। আচ্ছা ভাই, ধরেন তার নিরাপত্তা ইস্যু আছে, তার মা আমাদের নেত্রী, সে মাকে দেখতে আসতে পারতো তো, পারতো না? আসেনি। কিন্তু মা, আমরা বললে হয়তো বলবে মা থেকে বিএনপি যারা এখন বামপন্থী, খালেদা জিয়াকে সম্মানও করা যায় না, তারা বলে যে মার চাইতে মাসির দরদ বেশি, আপনি সম্মানও করতে পারবেন না, কারণ হেরা তো সম্মান করে না খালেদা জিয়াকে। এখন আপনি সম্মান করলে এরা বিরক্ত হয়, তো এটাকে কি বলে তারা উপহাস করবে? তো বলে মার থেকে মাসির দরদ বেশি, এই কথা বলে তারা উপহাস করার চেষ্টা করে বিএনপি, প্রকৃত বিএনপি প্রেমীদেরকে। বুঝতে পারছেন? এভাবেই তারা আমাদেরকে অপমান করা শুরু করেছে। বিএনপি ভারতের পকেটে ঢুকে গেছে, এটা 90% নিশ্চিত থাকেন। আপনার পবিত্রতম আমানত ভোট কোন বিবেচনায় দিবেন আপনিই চিন্তা করে দেখেন। আপনি বিএনপি করেন, আমার কি? আপনার সন্তান আছে, আপনার মা আছে, বাবা আছে, বিশৃঙ্খল দেশে আপনার সন্তান থাকবে, আপনার মা বাবা ভাই বোন থাকবে, সেটা আপনাকে কনসিডার করতে হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।